আজ পহেলা মে। বিশ্বজুড়ে এই দিনটির চিত্র দেখলে দেখা যায় ব্যানার, স্লোগান, বিক্ষোভ আর সংগ্রাম। শ্রমিকেরা অধিকার চায়, ন্যায্যতা চায়। কিন্তু আমেরিকার একমাত্র দ্বীপরাজ্য হাওয়াই আজ একেবারে অন্যভাবে জেগে ওঠে। এখানে মে দিবস মানে লেই ডে, একটি রঙিন, শান্তিপূর্ণ এবং ফুলে ভরা ভালোবাসার দিন। বিশ্বের অধিকাংশ দেশে পহেলা মে মানে শ্রমিকের অধিকার নিয়ে সংগ্রাম, ওয়ার্কার্স অব দ্য ওয়ার্ল্ড ইউনাইট। কিন্তু আমেরিকার হাওয়াই বলছে শান্তি, সৌন্দর্য আর ঐতিহ্যকে উদযাপন করো। 1929 সালে প্রথমবার হাওয়াই রাজ্যে মে দিবস পালিত হয় লেই ডে হিসেবে। এই দিন হাওয়াইয়ান সংস্কৃতির একটি সুন্দর দিক লেই অর্থাৎ ফুলের মালাকে কেন্দ্র করে উদযাপন করা হয়। পয়লা মে সকাল থেকেই হাওয়াইয়ের রাস্তায় উৎসবের আবহ শুরু হয়। শিশুরা স্কুলে লেই প্রতিযোগিতায় অংশ নেয়। বয়স্ক নারীরা হাতে হাতে লেই তৈরি করেন। ফুলের ঘ্রাণে ভরে ওঠে আকাশ, বাতাস, এমনকি অনেকেই বিচে চলে যান এবং সেখানে যেয়ে গান করেন। এমনকি উপকূলে চলে হাওয়াইয়ান হুলা নাচ। এদিন একজন আরেকজনকে ভালোবাসা ও সম্মান জানাতে মালা উপহার দেন। এই দিনেই হয় লেই ডে সেলিব্রেশন, যেখানে হাওয়াইয়ের প্রতিটি দ্বীপ নিজস্ব রঙের সেই লেই প্রদর্শন করে। যখন বিশ্বজুড়ে মে দিবস মানে প্রতিবাদ, দাবি দেওয়া, বিক্ষোভ, তখন হাওয়াই বলছে ভালোবাসা ছড়াও, প্রতিবাদ নয়। এটা শুধু একটি সংস্কৃতি নয়, এটি হাওয়াইয়ের আত্মা, যেখানে প্রতিটি মালা মানে আমার হৃদয়ের সৌন্দর্য তোমার সঙ্গে ভাগ করে নিচ্ছি। এই উৎসব দেখায় প্রতিরোধের ভাষা শুধু স্লোগান নয়, ভালোবাসাও হতে পারে। এমনকি হাওয়াইয়ের অনেক কর্মীও এই দিনে ছুটি নিয়ে পরিবার ও ঐতিহ্যের সঙ্গে দিন কাটান, যা অনেকটা শান্তিপূর্ণ প্রতিবাদের মতোই। বিশ্লেষকদের মতে লেই ডে সবাইকে মনে করিয়ে দেয় অধিকার চাওয়া যেমন জরুরি, তেমনি মানবিকতা ও সংস্কৃতি উদযাপন করাও সমান গুরুত্বপূর্ণ। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।